কারা মুক্তি লাভ করতে পারবে? যে সুখে এবং দুঃখে সব অবস্থায় অপরিবর্তিত থাকে, সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভের অধিকারী। হরি বল। এখানে ভগবান বলছেন অর্জুনকে, যে জ্ঞানী ব্যক্তি, যিনি সুখ, আমাদের জীবনে যখন সুখ আসবে এবং যখন দুঃখ আসবে, তার দ্বারা সুখ এবং দুঃখ দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতে অপরিবর্তিত থাকেন, তিনি মুক্তি লাভ করার অধিকারী। তাহলে কারা মুক্তি লাভ করতে পারবে? যে সুখে এবং দুঃখে সব অবস্থায় অপরিবর্তিত থাকে, কোন অবস্থাতে বিচলিত হয় না, তিনি একমাত্র মুক্তি লাভ করার অধিকারী। তাই আমাদের জীবনে এখানে এটা দুঃখালয় মৎস্যাশ্বতম, এখানে দুঃখ কষ্ট থাকবে। আজকে দিন আছে, রাত আছে, দিনের পরে রাত আসবে, রাতের পরে দিন আসবে, সুখের পরে দুঃখ আসবে, দুঃখের পরে সুখ আসবে, এটা আসবে। কিন্তু যে ব্যক্তি সুখ এবং দুঃখ যাই আসুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, অপরিবর্তিত থাকে, বিচলিত হয় না, তিনি একমাত্র মুক্তি লাভ করার অধিকারী। তো আসুন শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য আমরা পাঠ করি। প্রভুপাদ কি বলছেন? যে মানুষ সুখ ও দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। হরি বল। যে ব্যক্তি বা যে মানুষ সুখ এবং দুঃখে সম্পূর্ণ অবিচলিত থেকে পারমার্থিক উন্নতি সাধন করে দৃঢ় প্রতিজ্ঞ, যে আমার জীবনে সুখ আছে, এখন ভালো করে ভক্তি করব, আমার জীবনে এখন দুঃখ, আমার জীবনে সমস্যা, আমি এখন ভক্তি করব না, আমি জব করব না, আমি ভগবানের সেবা করব না, না, সেটা নয়। দুঃখের সময় আরো বেশি বেশি করে প্রার্থনা করা উচিত, দুঃখের সময় আরো বেশি বেশি করে ভক্তি করা উচিত, দুঃখের সময় আরো বেশি বেশি করে জব করা উচিত, দুঃখের সময় আরো বেশি বেশি সেবা আচার প্রচার করা উচিত। সুখে তো করাই উচিত, দুঃখের সময় বেশি করে করা উচিত। যে এটা কোনো ভাবা উচিত নয় আমি সুখের সময় করব, দুঃখের সময় করব না। এখানে দুঃখ থাকবেই, দুঃখ ছাড়া এখানে কিছুই নেই। পোস্ট পেতে পেজটি ফলো করুন, ভিডিওটি উপকৃত হলে শেয়ার করে সকলকে জানিয়ে দিন, পরিণাম প্রচার কার্যে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ, হরি বল।